স্যার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে 2021 শিক্ষাবর্ষে তোমাদের সকলকেই আমন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা করোনা মহামারীতে অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো পরিচালনা করছি তার ধারাবাহিকতায় আজ আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ তোমাদের জন্য তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের বীজগণিত রাশি ও রাশি এবং এর প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের গণিত বিষয়ের 2021 শিক্ষাবর্ষের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেহেতু তোমাদের সাথে অনেকদিন যাবত আমাদের ক্লাসে দেখা হচ্ছে না, অনলাইন ভিত্তিক ক্লাসগুলো আমরা পরিচালনা করে যাচ্ছি, সেই ক্ষেত্রে তোমাদের এই ক্লাসগুলো তোমাদের সাথে কিন্তু আমাদের এই নতুন শিক্ষাবর্ষে এখনো পরিচিত হতে পারেনি। এজন্য শিক্ষার্থীরা যেখানেই থাকো এইভাবেই থাকো, আমাদের গ্রুপে ঢুকে গ্রুপ থেকে তোমাদের ক্লাসগুলো বোঝার চেষ্টা করবে এবং আমাদের সাথে সংযুক্ত থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ অনলাইন ক্লাস শুরুর পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অনলাইন ক্লাস পরিচালনার জন্য যার অক্লান্ত পরিশ্রম এবং যার মেধা এবং দক্ষতার জন্য আমরা এই অনলাইন ক্লাসগুলো পরিচালনা করছি, সেই আমাদের ঐতিহ্যবাহী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন মিয়া স্যারকে, এবং যাকে আমরা বলি যে আধুনিক টঙ্গী পাইলটের রূপকার, সেই আলাউদ্দিন স্যারকে আমি ধন্যবাদ জানাই এবং সেই সাথে আবার ধন্যবাদ জানাই আমাদের এই অনলাইন ক্লাস পরিচালনার জন্য যারা সহযোগিতা করেছে তাদের সকলকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয় সম্পর্কে আমরা আমাদের বিষয়ের পাঠ্য আলোচনা চলে যাই। দেখো, আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায় থেকে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আলোচনা করি যে বীজগণিত সূত্রাবলী কি, সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দরকার, কারণ তোমরা কিন্তু এর পূর্বে এই বীজগণিত সূত্র দিয়ে কোনো তোমাদের অঙ্ক করানো হয়নি বা তোমরা করতে পারো নাই। সেই জন্য আমি তোমাদের একটু ধারণা দেব এবং ধারণা দেওয়ার পর তারপরে তোমাদের সূত্র কিভাবে প্রয়োগ করবে সূত্র সম্পর্কে আলোচনা করব এবং সূত্র প্রয়োগের মাধ্যমে কিভাবে অঙ্ক করতে হয় সেই সম্পর্কে ধারণা দেব। দেখো, বীজগণিত প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয়। তাহলে আমরা কি বললাম যে আসলে বীজগণিত সূত্র কি এবং বীজগণিত সূত্র কিভাবে কাকে বলা হয়। বীজগণিত প্রতীক দ্বারা, অর্থাৎ বীজগণিত প্রতীক যেগুলো আছে সেই প্রতীকগুলো দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিত সূত্র বা সংক্ষেপে কি বলা হয়, সূত্র বলা হয়। এখন দেখো, আমরা যে সূত্রটা প্রথমে শিখতে পারি সেটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি আমরা জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে বীজগণিতের প্রথম সূত্র, যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা যদি আমরা তোমাদের কিভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হচ্ছে সেটা ভাঙিয়ে বুঝিয়ে দিই, তাহলে আরো বুঝতে পারবা। যদি ধরো সাপোজ মনে করি যদি আমাদের a প্লাস b হোল স্কয়ার এর অর্থ হচ্ছে a প্লাস b ইকুয়াল টু a প্লাস b সরি a প্লাস b কে a প্লাস b দ্বারা গুণ করা, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার এর কয়টা আছে, এর দুইটা আছে, অর্থাৎ a প্লাস b কে a প্লাস b দ্বারা গুণ করা। যদি এটা আমরা প্রমাণ করে দেখাই তোমাদের, দেখো প্রমাণটা হলো এরকম যে আমরা যদি লিখি a প্লাস b হোল স্কয়ার সমান সমান যদি লিখি আমরা a প্লাস b ইকুয়াল টু a প্লাস b, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার কে ভেঙে আমরা কি করলাম a প্লাস b এবং a প্লাস b দুটো এটাকে গুণ করব। গুণ করলে যে কিভাবে হইতেছে আমাদের সূত্রটা, যদি আমরা গুণ করি a ইকুয়াল টু a প্লাস b
এই দিয়ে এটা গুণ করব, আবার প্লাস বি দিয়ে a প্লাস b কে গুণ করব। তারপরে দেখো আমরা এটাকে গুণ করে তোমাদের দেখে দেই, এটা এটা গুণ করলে a গুণ করলে a স্কয়ার হয় প্লাস এটা b গুণ করলে হয় ab, আর প্লাস এটা দিয়ে এটা গুণ করলে প্লাস ab প্লাস এটা দিয়ে গুণ করলে b স্কয়ার। তারপরে দেখো এটা যদি আমরা যোগ করি, এই সবগুলো যদি এখানে যোগ আছে তাহলে a স্কয়ার প্লাস ab আর ab কয়টা ab হচ্ছে ab একটা একটা দুইটা ab প্লাস এখানে আছে কি b স্কয়ার। তাহলে দেখো আমরা এই যে সূত্রটা লিখছিলাম কি a প্লাস b হোল স্কয়ার সমান কি পেলাম আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের যে সূত্র ছিল যে a প্লাস হোল স্কয়ার সমান পাইছিলাম কি আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং এটা আমরা প্রমাণ করে তোমাদের শিখিয়ে দিলাম যে কিভাবে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বীজগণিত সূত্রটা কিভাবে করতে হয় বা কিভাবে হইলো সেই জিনিসটা বুঝতে পেরেছো। তারপর দেখো আমি তোমাদের এই সূত্রগুলো, আরেকটা সূত্র আছে তোমাদের, যেমন a মাইনাস b হোল স্কয়ার, এটার একটা সূত্র আছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে যদি আমরা এই অনুরূপ ভাবে এরকম করে প্রমাণ করে দেখাই যে তোমাদের, তাহলে কি হবে a মাইনাস b হোল স্কয়ার অর্থ হলো a মাইনাস b ইকুয়াল টু a মাইনাস b, অর্থাৎ a মাইনাস b কে a মাইনাস b দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। আর গুণ করলে দেখো আমরা এখানে গুণ করি a ইকুয়াল টু a দিয়ে এটা a মাইনাস b কে গুণ করো, আর মাইনাস b আছে b দিয়ে a মাইনাস b কে গুণ করো। তারপরে দেখো এখানে a দিয়ে গুণ করলে a স্কয়ার, এটাতে b এর গুণ করলে মাইনাস a b, পরে এটা দিয়ে গুণ করো মাইনাস a b, মাইনাস মাইনাস কি হয় প্লাস b স্কয়ার, b b গুণ করলে হয় b স্কয়ার। তাহলে আমরা কি থাকে a স্কয়ার মাইনাস a b মাইনাস a b, তাহলে মাইনাস 2ab যোগ করে দিলাম। তার মানে দেখো প্লাস এখানে কি আছে b স্কয়ার। তাহলে আমরা যে এখানে লিখেছিলাম যে a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা এখানে এটা প্রমাণ করতে পেরেছি যে a স্কয়ার মাইনাস কি 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে জিনিসটা শিখলাম যে a প্লাস b হোল স্কয়ারের যে সূত্রটা এবং a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্র, এই দুইটা প্রমাণ করলাম এবং কিভাবে হইলো সেই সূত্রটাকে আমরা বুঝাইতে পেরেছি। আশা করি তোমরা আরো বোঝার চেষ্টা করবে, এবং তোমাদের এই সূত্র দিয়ে আমাদের এই দেখতে বলছে বিভিন্ন সূত্রগুলি প্রয়োগ এবং কিভাবে প্রয়োগ করবে সেই সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা এই সূত্র দিয়ে কিভাবে অঙ্ক করতে পারি সেই জিনিসগুলো তোমাদের এখন আমি শিখাবো। দেখো অঙ্ক যদি আমি তোমাদের দেখাই যে সূত্র প্রয়োগ করে কি করতে বলছে, সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করো। তোমাদের 5.1 রাজনীতি সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করো, এরকম অঙ্ক আছে। তোমাদের সূত্রটা কিভাবে প্রয়োগ করবে সেটা আমি দেখাচ্ছি। এখন দেখো আমরা যদি সাপোজ মনে করো লিখি a প্লাস 5 এর বর্গ নির্ণয় করো। সাপোজ এরকম আমি তোমাকে দেখাচ্ছি যে a প্লাস 5 এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা যদি এটা সমাধান করতে চাই তাহলে সূত্রটা কিভাবে প্রয়োগ করব সেটা দেখো। সমাধান, প্রথমে আমরা লিখব a প্লাস 5 এর বর্গ, এই কথাটা আমরা লিখে নিব, আর বর্গ করে সমান কি a প্লাস 5 তার উপরে হোল স্কয়ার দেব। অর্থাৎ আমরা যে সূত্রটা শিখেছিলাম a প্লাস b হোল স্কয়ার, এই সূত্রটাকে আমরা এখানে a বানালাম, এটাকে কি বানালাম b বানালাম, অর্থাৎ a প্লাস 5 এর বানালাম কি b, আর এটাকে উপরে আছে কি স্কয়ার, তার সমান কি দেব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো আমরা যদি এটা সমান যদি এটা লিখতে পারি তাহলে এটা সমান কি লিখব যে এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b, a স্কয়ার প্লাস পরে আছে কি 2ab প্লাস কি b স্কয়ার, b তারপরে কি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে এটাকে আমরা দেখো a এর উপর হচ্ছে a স্কয়ার প্লাস এটা গুণ করে দাও, 5 দুগুণে 10 তারপরে কি a প্লাস
5 এর উপর হোল স্কয়ার 5 5 5 কত 5 5 হচ্ছে 25 তাহলে আমরা এখানে কি লিখব 5 5 25 তাহলে আমাদের এই যে বর্গ যে নির্ণয় করতে বলছে আমরা বর্গ নির্ণয় করে আমরা উত্তর পেলে দেব এটা হচ্ছে কি আমাদের বর্গ নির্ণয়ের উত্তর সূত্র প্রয়োগ করলাম অর্থাৎ সূত্র প্রয়োগ করে আমরা রেজাল্টটা কি পেয়ে গেলাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো এবং তোমাদের এই ধরনের আরো অঙ্ক অনেক আছে আমি তোমাদের এরকম ভাবে কিছু কিছু অঙ্ক করে বলেছি তারপরে যদি আমরা ধরি m মাইনাস n এর বর্গ নির্ণয় করো বর্গ নির্ণয় করতে গেলে আমাদের সমাধান করব এটা কি হবে সমাধান লিখব আমরা যে m মাইনাস n এর বর্গ না বর্গ করতে গেলে আমাদেরকে বর্গ বাড়িয়ে নিতে হবে বর্গটা কিভাবে বানাবো আমাদের সূত্র ছিল যে a b হলো সেটা কিন্তু মাইনাস আছে এখানে আর এটাকে আমরা মাইনাস সূত্র দিয়ে কি বানাবো এই হোল স্কয়ার দিয়ে এটাকে বর্গ করে নিলাম বর্গ করার পরে আমাদের এই যে এই মাইনাস এটা কি মাইনাসের সূত্র পড়ছে না মাইনাসের সূত্র করলে এই মাইনাস হোল স্কয়ার সমান কি আমরা শিখেছিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে আমাদের মাইনাসের যে সূত্রটা আছে বীজগণিতে সেই এই মাইনাস b হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করব তাহলে দেখো এখানে এটা হচ্ছে a ধরব এটা কি দেব কি b ধরব তাহলে এর কি a স্কয়ার মাইনাস সূত্র অনুযায়ী মাইনাস পরে কি 2 পরে কি m a হচ্ছে কি m b হচ্ছে কি m 2 স্কয়ার মাইনাস 2ab পরে কি সূত্র অনুযায়ী প্লাস b স্কয়ার কোনটা m তারপরে কি হোল স্কয়ার তারপরে দেখো এখন আমরা কি করব গুণ করে দেব a স্কয়ার মাইনাস 2 তে গুণ করলে কি 2m n প্লাস m করবে n স্কয়ার তাহলে আমরা কি করলাম একটু বর্গ করলাম বর্গ করে সূত্র প্রয়োগ করলাম কোন সূত্র প্রয়োগ করলাম আমরা দুই হিসেবে এখানে লিখে দিতে পারি a b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই অঙ্কটা করেছি তাহলে আশা করি তোমরা আজকের যে সূত্র প্রয়োগ করে যে অঙ্ক করার নিয়ম সেইগুলো তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এই যে সূত্র প্রয়োগ করতে গিয়ে আমাদের সূত্রগুলো শিখতে হবে সূত্রগুলো কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো শিখতে হবে এবং এগুলো শেখার জন্য তোমাদের যেহেতু তোমাদের অঙ্কগুলো প্রথম তোমাদের একটু কঠিন লাগতে পারে কঠিন লাগলো আমরা আস্তে আস্তে করতে করতে শিখবো এবং শেখার পরে আমাদের জিনিসগুলো সহজ লাগবে আর যদি আমরা এই অঙ্কগুলো না করি তাহলে এই অঙ্কগুলো কিন্তু আমাদের কাছে কঠিন লাগবে যেহেতু যে কোনো জিনিস প্রথমে দেখলে আমাদের কঠিন লাগে সেই ক্ষেত্রে তোমাদের যদি অঙ্কগুলো প্রথম জীবনের প্রথম এই অঙ্কগুলো তোমরা বারবার বাসায় করবে এবং বারবার বাসায় করতে পারলে তোমাদের অঙ্কগুলো তোমরা শিখতে পারবে তারপর দেখো আরেকটি অঙ্ক আমি তোমাদের আরেকটি অঙ্ক করিয়ে দেখাচ্ছি আশা করি দুইটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো আরেকটি অঙ্ক এখন করব সেই অঙ্কটা দেখো যদি এরকম হয় দেখো 105 এর বর্গ নির্ণয় করো তাহলে আমরা সমাধান করার সময় কি করব এটাকে সমাধান করব লিখব 105 এর কি বর্গ 105 এর কি লিখব বর্গ লিখব তারপর এটাকে বর্গ করে নিতে হবে বর্গ করলে 105 তার উপরে কি হোল স্কয়ার দিয়ে আমাদের হোল স্কয়ার দিয়ে মানে কি বর্গ চিহ্ন তাহলে বর্গ করতে হলে আমরা জানি যে বর্গের সূত্র হচ্ছে একটা প্লাস আর একটা মাইনাস এখানে a প্লাস b হোল স্কয়ার দিতে হবে অথবা a মাইনাস b হোল স্কয়ার হবে তাহলে আমরা যদি এটাকে আমরা প্লাসের সূত্র দিয়ে করি 100 প্লাস 5 মানে তারপরে হোল স্কয়ার দেই আমাদের সূত্রটা আর এটাকে a ধরবো এটাকে b ধরবো এবং সূত্র হলো কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র বানাবো অর্থাৎ এই যে আমরা এখানে যে শিখেছিলাম যে a প্লাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সেই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব a স্কয়ার যদি এটা হয় তাহলে এর উপর এটা 100 এর উপর কি a স্কয়ার প্লাস 2 এই কোণটা 100 ইনটু b স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার b উপর কি হোল স্কয়ার b স্কয়ার তারপর দেখানো 100 এর উপর হোল স্কয়ার কি 100 কয়টা 100 হচ্ছে কয়টা এখানে দুইটা 100 গুণ করলে কত হচ্ছে দেখো 100 কে 100 শূন্য আছে কয়টা দুইটা চারটা তাহলে আমরা লিখব কি বিয়ার কয়টা শূন্য আসবে একটা তিনটা চারটা শূন্য প্লাস এখানে এটা গুণ করব 5 দিয়ে এটা গুণ করি 5 থেকে 500 আর 5 গুণে
500 দুগুণে কত 1000 না 1000 প্লাস 5 5 কত হয় 5 5 হচ্ছে 25 এখানে দেখো এটা এটা সবগুলো কি হয়েছে প্লাস হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে দিতে যোগ করে দিতে পারি এখানে দেখো আমাদের গুণটা ঠিক আছে দেখো 100 গুণ যায় এখানে 500 500 গুণ 1000 আর 5 5 25 তাহলে যখন করি 10000 এখানে 11000 11000 কত 11000 25 11025 যেটা আমরা যোগ করে নেই এটার সাথে 1000 যোগ করো বা 25 যোগ করো তাহলে হচ্ছে 5 2 0 1 1 তাহলে মনে করতে আমরা 1025 পেয়ে গেলাম তাহলে এই অঙ্কের সূত্র আমাদের যে বর্গ নির্ণয় সেই বর্গ নির্ণয়ের ফলাফল হচ্ছে কত এত হয়ে গেছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি যে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবং আমাদের এখানে এই বর্গ নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই দুইটা সূত্রই প্রয়োগ করতে পারবো কখনো প্লাসের সূত্র হলে প্লাসের মাইনাসের সূত্র হলে মাইনাসের প্রিয় শিক্ষার্থীরা আজ অনলাইন ক্লাসে তোমাদের যে অঙ্কগুলো আমি করালাম যে সূত্রগুলো বললাম তোমাদের আগামী ক্লাসে এই a প্লাস b হোল স্কয়ারের সূত্র এবং a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এবং এটা যে এইভাবে প্রমাণ করলাম আমরা সেইটাও তোমরা প্রমাণ করে শিখবে এবং যে অঙ্কগুলো করালাম বর্গ নির্ণয় এই অঙ্কগুলো বাসায় তোমরা অনুশীলন করবে এবং তোমাদের এই কাজগুলো বাসার এসডব্লিউ এবং তোমাদের বাসার কাজ দিয়ে আমি আজকের মতো আমার অনলাইন ক্লাস শেষ করব তোমরা সকলেই ভালো থাকবে এবং করোনা মহামারীতে আমরা যাতে দ্রুত আমাদের ক্লাসে ফিরে আসতে পারি সেই দোয়া আমরা বিধাতার কাছে করব ও আল্লাহ তাআলার কাছে করব যাতে আমাদেরকে সকলকে সুস্থ শরীর এবং মন নিয়ে আমরা আমাদের ক্লাসে আবার পুনরায় ফিরে আসতে পারি তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমার ক্লাস শেষ করছি খোদা হাফেজ ভালো থাকো